নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। শিশির ভেজা শিউলি কুড়ানোর দিন কিন্তু এসে গেছে। তো আরও একটি নতুন সকাল, নতুন শরতের শুভেচ্ছা। এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের অনেক অনেক শুভ সকাল। তো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। ওই কর্নারটায় জল ছিল, মাছ ছিল, জল শুকিয়ে অল্প একটু জল আছে, দেখি ওর ভিতরে মাছগুলো আছে না সাপ ব্যাঙে খেয়ে নিয়েছে, তাই ওখানে যাচ্ছি গামলিটা নিয়ে। ভোরবেলা উঠে দেখেছি এর ভিতরে জল নড়ছে, জল হালকা হালকা নড়ছে, দেখে গেছি। কোথায় চলে যাচ্ছে ফুলকুল করে। সুতোর মতো মাছ হয়েছে, এই যে ধরেছি। দেখো একটা শোল মাছের বাচ্চা, ওই জন্য কত লম্বা। কত লম্বা দেখো, এটা শোল মাছ। সবাই দেখাই দেবে না, আমার ধরে এনেছো দুটো। এটা শোল মাছ, এটা উল্কা মাছ। হ্যাঁ, আর এইগুলো ল্যাটা, তিনটে তিন রকম। বলবো না তো, তুমি বই পড়ছিলে, বই পড়ো যাও। আর দেখি কোন জায়গায়। এখানে তো অনেক জল। না না, এইটুকু মাছগুলো এত বদমাইশ, ঢুকেই গেল ঠিক। এখানে একটা কাকু ধানের বীজ দেওয়ার জন্য রেডি হয়েছে। বিশাল বড় মেশিন কাঁধে টাঙিয়েছে, পিঠের মধ্যে বিশাল বড় একটা মেশিন নিয়ে যাচ্ছে। দেখো অনেক জমি তো। ভিতরে বালতির ভিতরে ওখানে দেখে মাটির বিকাল ছোট্ট। মাছ কাটছে মা, এলাম তো সব একটা ওই একটা বড় ধরেছি, এগুলো বালতির ভিতর না দিলে চলে যাবে।
দেখবে দেখি না কি এবার কারা কারা কি করে দেখি। যে- কারণ এই সব চাষের লোকগুলো সব করে তো, হুম। তার মধ্যে দুই একজনের দাম ধরে। হ্যাঁ মা উঠে গেছে, আবার ল্যাটা মাছ আসছে দেখো। এত বড়? হ্যাঁ, আরেকটা এক্ষুনি খলসা মাছ দিল। দাও। তোমার মা আবার নেমেছে? ওইটা পড়বে 100 কেজি, 180 এর কেজি। মধ্যে মাছ ঢুকে যাচ্ছে। ঢুকে গেছে। ফুল ফুটেছে দেখো। কি দারুণ দেখাচ্ছে দেখো, শত শত ফুল ফুটেছে, যতটা পারে ঘেরার ওপারেও ততটা। এটা তো শিবটা করে 3-4টা মালা হয়ে যাবে গো। হ্যাঁ, কোথায়? এদারা এক তরকারির মতন হয়ে যাবে। আর যাও, আবার মাছ কাদা লেগে গেল। তুমি হাত ধুয়ে সাবান দিয়ে হাত ধো। আয়ুষ দেখো কত মাছ! বাচ্চা ছেড়ে দিতে হবে। হ্যাঁ রাখো না, কিছু কাজ বাকি আছে, কাকা আজকে আবার এসছে। জিনিসপত্র এই যে, কাকু তো সকালে কি জুস খায়, তো চা দিয়েছি আর এবার রান্না বসাবো। গ্রিন জুস খাই, গ্রিন জুস। গ্রিন জুস, শাক পাতা, আমলকি, পাতিলেবু, শসা, পালং শাক সব একসঙ্গে দিই, আদা ফাদা সব দিই। যখন যেমন পারে বানায়। হ্যাঁ যখন যেরকম পাতা হয়, হ্যাঁ থানকুনি পাতাও দিই অনেক সময়। তাই। ওগুলো থানকুনি তো পাতা। তুমি যাওয়ার সময় একদিন তাহলে আমাদের খানিকটা, আজকে খানিকটা কুলপি শাক নিয়ে যাও, কুলপি শাকের রস খাবে। খাও কুলপি শাক, কুলে খাড়া। জানি কুলে খাও তো আজ রান্না করবো কুলে খাড়া, হ্যাঁ করো না। চুনো মাছ ধরেছি। আমরা দরজা খোলাই ছিল, আপনি যদি একটু হেঁটেও আসতেন তাহলেও হয়ে যেত। ওই বাড়ির লোক আমি ডেকে সব মাথা খারাপ হয়ে ফেলছে, লাস্টে চলে গেছে এই জন্য। তো নেক্সট এটা কোন জানালার হচ্ছে এখন? রান্না করে। কিচেনেরটা? এইদিকে সব হয়ে গিয়েছে। এবার এই গেট হুকগুলো আর এই বালাটা লাগিয়ে দেবেন নাকি? ফ্রেমের গায়ে এখানে বিট কাটা ছিল না, ফ্রেমগুলো একটু সরু ছিল, তো ওই জন্য বিট না কেটে ফ্রেমগুলো বানানো হয়েছিল। এখন ওই বিটগুলো মেরে দিয়ে ফিনিশিং করে দিয়েছে মিস্ত্রি দাদা ভাই। সরু কাঠের মধ্যে বিট কাটলে, রাবিট কাটলে তখন সরু হয়ে যেত, যার জন্য ওটা করা ছিল না। এখানে দেখুন মাছের খাবার দেওয়া ছিল, মাছগুলো এখানে খাবার খাচ্ছে। একেবারে উপরে উঠে এসে খাবারগুলো খুঁজছে।
বেশি দরকার লাগে না ওইদিকে ওই আর কি 7 ইঞ্চি দিতে হবে ওই নিন। পুকুরের জল কমে যাওয়ায় মাছগুলোর দুর্দশা দেখলে কষ্ট হচ্ছে। ওরা একটু ধান বাগানে উঠে খেলা করে, সেটা আর পারছে না। এখন পুকুরটাই হয়েছে সম্বল। একটু পাড়ে যদিও বা আসছে, গরম জলে মাথা লাগছে, ছুট্টে জলের মধ্যে চলে যাচ্ছে। দেখুন দৃশ্যটা। গো, জানলা খুলে এনেছো কোথার থেকে? ছোট ছিল পাল্লাটা, কাঠ দিয়ে জুড়ে। এটা সেই রান্নাঘরেরটা না? ওই তলায় লম্বা কাঠ জুড়ে দিয়েছো? ছোট ছিল এই তো। যে হাইটটা যদি দিয়ে এটা ঘুষাই দিই ও, পুটিং করে দেওয়া দরকার এই কাঠটা জুড়েছো? হ্যাঁ ওইটাও জুড়েছো? তাই বলি জানলা কোথাতে খুলে আনলো কাকা? এটা ছোট ছিল না। আমি ভাবলাম এই ঘষার কাজ, এই পালিশের কাজ হয়ে গেছে, কালকে রাত পর্যন্ত পরিষ্কার করলাম, আজকেও করতে হবে নাকি গো? সন্ধ্যে তো হয়ে গেল, 4টা তো বেজে গেল। 4:30 বাজতে যায়। বাবুকে দিয়ে এসো। হ্যাঁ, ঘুমাচ্ছিল। খেয়ে দিয়ে ঘুমিয়ে নিয়েছে। আর ব্যাগে টিউশনের খাতা ঢুকিয়ে নাও। মুখ ধুয়ে নাও, চোখে জল। একমাত্র সকালে চান করো স্কুলে যাওয়ার জন্য, তাহলে এই দিকে দেখো, ওই শাওয়ারের ওপরে গামছাটা কেন? বাবা, মেশিনটা বলে আমি সব লেবেল করে দেবো। এই যে জুড়াটা বোঝা যাবে না কাঠগুলো দিয়ে দিতে হবে ওটা কাঠের গুঁড়ো? কোথার থেকে এনেছো? এই জোগাড় করে রাখা হয়েছে ও, পুটিং করে দিতে হবে কালকে যে গুঁড়ো করলো ওই গুঁড়ো নাকি? না ওগুলো এনেছিলাম আগে ও, পুডিং করছে কাঠের গুঁড়ো দিয়ে। ওই জন্য সব কাঠ এত সুন্দর দেখায়, পোকা টোকা থাকলেও বোঝা যায় না দোকান থেকে যখন কাঠের জিনিস কেনা হয়। শাঁখা, কাঠের জিনিস, এরকম শাঁখারও গুঁড়ো দিয়ে কিন্তু শাঁখা পুডিং করে দেয়। আর তারপরে জল টল লাগার পরে পোকাগুলো বেরিয়ে পড়ে। এই এই পুটিং করলে খুলবে না একটু আঠা তাই তো, কাকা তো কি সুন্দর করে মাখাচ্ছে আলু সেদ্ধর মতো। ঘরে মুখে জল দিয়েছো, চোখে জল দিয়েছো? এই 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 খাসগুলো কেন? ওই যে যেটা পূরণ করছো? ওটা তো জোড়া দেওয়া হয়েছে ও আচ্ছা, কাঠটা জোড়া দেওয়া হয়েছে ভিতর থেকে স্ক্রু কম তাই জন্য দিয়ে পূরণ করে দেওয়া হচ্ছে, বোঝা যাবে না যে জোড়া হয়েছে। এই যে টাটা। হ্যাঁ, জল খেয়েছো ঘুম থেকে উঠে? খাইনি খাইনি। জল খাও। ওরতে কে কে যাচ্ছে? টাটা শোনাই। এটা মাটি ভালো শুকিয়েছে, এই সময় মাটি এর থেকে আর কি শুকাবে? তাই বিরাট শুকিয়েছে। তুমি এবার যে লঙ্কাটা এনেছো খুব ঝাল, তাই থেকে কটা দানা বের করে নিয়েছি, এর ভিতরে দেব। দেখো হয় কি। হবে হবে। এই কানা দিয়ে দিই, লঙ্কা গাছ ঝাঁকা হবে তো। দিয়ে দিয়েছো লঙ্কাগুলো? হ্যাঁ, এটা লাল মূলো। লাল মূল্য নিয়ে এসছো? লাল সাদা দুটো এনেছি। সাদা মূলোটা ওই ধারে দেবো, দাও। আর এই লাল শাকটা দেবো এইখানটা। এটা লাল নোটে না লাল। সাদা? এটা লাল শাক। দানাগুলো দেখো, পুষ্টু দানা একদম। হুম, হেভি দানা। অনেক দানা, এইটুকুনি জায়গায় দিলে হবে? রেখে দাও, আবার অন্য জায়গায় দেবে। এখানে এক মুঠো দিয়েছি, তাই পুরোটা হয়ে গেছে।
যা দানা একটা বাগান হয়ে যাবে। ধনে ওইটুকু জায়গা দেবে শুধু? এখন তো এইটুকু জায়গায় তো কোহানো আছে, দি ঘন করে হোক খাবার হবে তো ধনে পাতা তুলে তুলে রেখে দাও, আবার অন্য জায়গায় দেবে খানিকটা। ভেজানো না তো ও তো প্রচুর ঘন হয়ে যাচ্ছে। ঘন হবে। কত কেটে যাবে বর্ষা। বেশি ঘন দিলে বেশি কাটবে। মন খুলে হোক। কিছুটা পালন শাক থাক, ওই ধারে কুপানো আছে, ওখানে মূলার পালন শাক দেওয়া হয়। এখন বর্ষার সময় খড় দিতে হবে। খড় দেবে না? খড় অল্প আছে, শুকিয়ে রেখেছি, দেব। এই যে বস্তায় করে রোদে দিয়ে রেখেছি, ওগুলো দিলে হয়ে যাবে, ধনে পাতার জন্য যথেষ্ট। একটু পড়ে গেল। আজকে সবাই এই পাড়ায় আসতেছে, ঘাড়ে কাশফুলের বাগানটা এরা তুলে নিয়ে যাবে নাকি তা কি জানি। আমার দেখতে কেউ আসে না। আয় আসো। মূলো পালন শাক দিচ্ছি খানিকটা ওই ধারে। এরা আয়। বাঁধার এটা সিঁড়ি ঘর। হ্যাঁ হ্যাঁ, আর সামনে আর একটা বাথরুম রেডি করেছে। আর এইটা এইটা আমাদের বাসা। তোমার কাজ শেষ করে ফেলেছি কিন্তু। জুতো পরে দৌড়াচ্ছে, আরো দবি যায়। তো হবে, পা মাথার উপর রাখবো নাকি? তাও ঠিক, ঘাসগুলো একটু বেছে দাও দয়া করে, দয়া করে। উপরওয়ালা আছে, শুকিয়ে দেবে। হায় রে চাষি, ঘাস ভরে যাবে। আমার তো বিরাট দম হয়ে গেছে, কাজ হয়েছে তো। এবার আমি কাজ করছি, অনেক খেটেছি। কোদাল কোপানো যা সেই কাজ না হয়। না, কেউ বলেছে যাও সব কাজ। এত ঘাস যদি না বাঁচি, তোমার এই কষ্ট বৃথা। রোদ হলে শুকিয়ে যাবে। দানা বসাবে? আজকে তো থাক, কালকে আজকে তো রাস্তায় মেলা হচ্ছে গো। আজকে বাড়ির সামনে তো মেলা হচ্ছে। প্রায় 11 মাস পরে এলাম। হ্যাঁ 11 মাস পরে আমি এখানে ছিলাম না, না ঘর যখন হয়। না না, তুই ছিলি না। তুমি তো কাজ করার ভাতে পালিয়ে গেছিস ওই সময়। আমি তো প্রায় মুম্বাই ছিলাম। বিস্কুট নে। না আমি বিস্কুট খাই না, বিস্কুট আমার মানে ওর অ্যালার্জি বিস্কুটে। আমার তার সাথে জড়িয়ে যার জন্য আমি ভিজি খেতে হয় গালাটা। ওই খেতে গিয়ে আমার তার সাথে জড়িয়ে সেটা খেতে চাই না আমি। বিস্কুট কি হয় তার সাথে জড়িয়ে যায়, ভিজিয়ে খেলেও বা। চাটা দারুণ হয়েছে সত্যি মানে লাল চা খুব ভালো। লাল চার যে ফিলিংসটা, এটা আমি একটা বুঝতে পারলাম যে সত্যি একটা লাল চা খাচ্ছি। দুধ চা হলে খেতাম না। দুধ চা তো একদমই নয়, দুধ আমাদের চা আমি একদম খেলাম। দুধ চা চলে না। জানলার কাজ কমপ্লিট।
কোনো সময় ইয়ে হবে না, হয়তো উপাস থেকে দেখতে বাজে লাগছে কিন্তু অঙ্কন করে দিলে আর বুঝতে পারা যাবে না। এই তো সুন্দর হয়েছে, উঁচু হয়েছে আরো। বাস আজকে হ্যাঁ। সুবিধা ওই জন্য দিলাম তো। কাকা একটু ছোট করছিল পায়া, বলছে করে দেবো, আমি বলি না, ওর বড়ই থাক। ওইটাই বসে কাজ করে এবার কাকা। পেরেকগুলো মেরে ওই গাছ কেটে দাও। আমার বসার পিঁড়ে দুটো পায়া ভেঙে, মানে পিঁড়ে নষ্ট হয়ে গিয়ে খুলে গিয়েছে, তা কাকু এখন আমার পিঁড়েগুলো ঠিক করে দিচ্ছে। আর পিঁড়ে না হলে আমি বসে যেন শান্তি পাই না, পায়ের ওপর ভর দিয়ে বসতেই পারি না। সিজার হওয়ার পর যেন পায়ের শক্তি চলে গেছে। কাজ তোমার কিনে বানানো। হ্যাঁ, খুব ভালো হয়েছে কাকা। একটা রাফ করে বানানো ছিল, এবার ফিনিশিং কানায় শুধু শাড়ি বেঁধে যেত, কটা শাড়ি ছিঁড়েছিল। কোন বলবো না। কাজ তো শেষ হয়নি, আবার মাঝে করে তো আমার আসতে হবে টুকটাক ওই সেখানে ওখানে হ্যান্ড করে একবার তাহলে এখন মানে ফিনিশিং হয়ে গেল। হ্যাঁ মোটামুটি চলার মতো হয়ে গেছে। এই দুটো কলকাতা থেকে বয়ে এনেছিলাম হ্যাঁ। জন্য, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এরকম বাজে কাজ কেউ করবে? এটা বাজে কাজ করেছিলে? কলকাতা থেকে বয়ে এনেছি বাজে কাজ। ছি ছি। এই যে বসছো, এটা বাজে কাজ। এটা ফিনিশিং ছিল না, এখন আপনি ভালো ফিনিশিং করে দিন। আমরা ভালোবাসি, আমাদেরকে কেউ ভালোবেসে পাঠালে সেই আনন্দটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। তো একটা পার্সেল এসেছে, এর ভিতরে কি আছে খুলে আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। পার্সেলটা পাঠিয়েছেন বালিগঞ্জ কসবা থেকে আমাদের শ্রদ্ধেয় মন্দিরা মজুমদার দিদিভাই। দিদিভাইকে আমার প্রণাম অনেক অনেক। আর এখন গিফটটা খুলে আমিও দেখবো, আপনারাও দেখুন কি এসেছে। ভয় ভয় করে কাটি, কিছু জিনিস আবার না কাটা পড়ে যায়। আর এখানে এখন এই ধান গাছ বড় হচ্ছে তো দেখুন, মোটা একটু পাখা বন্ধ করলে বা হাওয়া না হলে ওদের আনাগোনা শুরু হয়ে যায়। এটা হচ্ছে বিছানার চাদর, খুব সুন্দর মিষ্টি কালার। হেভি কালার না, এটা কোনো প্যাকেট নেই। ও না না, এটা বেড কভারই। এত সুন্দর দিয়ে যায়, বুঝেছে এটা প্যাকেট না বেড কভার। এটা হচ্ছে বালিশের কভার, কি সুন্দর প্রিন্ট দেখাচ্ছে বালিশের কভারটা। গাছের পাতা দিয়েছে। হ্যাঁ, গাছের পাতা দিয়েছে, খুব সুন্দর। নীলকণ্ঠ ফুলের পাতার মতো হ্যাঁ, ঠিক বলেছে একদম। হ্যাঁ, নীলকা ঠিক বলেছে। গোল গোল, এটা এরকম লম্বা গোল। আয়ুষের চোখে কিন্তু ঘুম চলে এসছে, খুব সুন্দর। আর এটা হচ্ছে বেড কভার, এর প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে। অল বডিও একই কাজ, খুব সুন্দর। কত সুন্দর কালার, দারুণ মিষ্টি কালার, দিয়েছে ডিপ সবুজ খুব দিয়ে। সুন্দর হয়েছে দিদিভাই, খুব খুব সুন্দর। আর কাপড়টাও খুব সুন্দর। আমি তো সেদিনে কিনেছি 100 টাকা দিয়ে একটা, আজকের বাবা তো শুধু বলছে এগুলো কিনেছো কেন। তো কালারটাও ভালো, আর ওগুলো সুতির না, এটা একদম পিওর কটন, একদম সুতের কাপড়, নরম। এটা এখন ভাঁজ করে রেখে দিই, যখন লোক কুটুম্ব আসবে। এটা আয়ুষের জন্য পাঠিয়েছে, আয়ুষের
বেডরুম আছে। হ্যাঁ তাহলে তো এবার ঘুমিয়ে পড়ি, ঘুম পাচ্ছে না। হ্যাঁ পেতে দাও, ঘুমিয়ে পড়ি সঙ্গে সঙ্গে একদম রেডি আইস। এর ভিতরে আরো একটা জিনিস আছে, এটা বলা যাবে না। আমার জামা? এই কার জামা? এটা তোমার নাকি? এই না, আমার বাচ্চাদের ছবি। হ্যাঁ এই না বাচ্চাদের, এই না বাচ্চাদের ছবি। আয়ুষের পূজার আরেকটা জামা হলো, তিনটে হলো আয়ুষের। হুম। ও আয়ুষে, আয়ুষের এবছর তিনটে হলো। দারুণ কালার হয়েছে। প্রত্যেকদিন একটা একটা করে পড়ে যাবো। ও কি আনন্দ, প্রতিদিন একটা একটা করে পরে যাবো। একটু পরে দেখো তো গায়ে ঠিক হচ্ছে নাকি, আন্টি দেখবে। দাও দাও দাও, ওখানেই পর। দিদিভাই এই সবসময় ভিডিওতে দেখছো তো, একদম একদম ঠিক ঠিক। পারফেক্ট। একদম সেদিন কাকিমার জামা দুটো যেমন একদম পারফেক্ট হয়েছে, সবাই জানেন 30 সাইজ একদম ঠিক ঠিক। কাকিমাও পাঠিয়েছিল 30 সাইজ, আইসে 3টে হয়ে গেল। তোমার তো দুটো এসছে। হ্যাঁ এসছে তো। খুব দারুণ হয়েছে। বড় বড় 1 2 3। করবার না? হ্যাঁ। 1 2 3 বুঝতে পেরেছো? আমার দুটো শাড়ি, তোমার একটা জামা, তাই জন্য বলেছে 1 2 3। তুমি এগিয়ে গেলে। ভালো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আন্টি, আমার প্রণাম নেবেন, আমার জামাটা খুব সুন্দর লেগেছে। খুলে দাও। লাল লাল